নমস্কার, আমি লিপি সাহা। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করছি খুব ভালো আছেন সবাই। আমরাও ভালো আছি আপনাদের আশীর্বাদে, ঈশ্বরের কৃপায়। আর আপনারা যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অনেক ওয়েলকাম আমার নতুন আরও একটা ভিডিওতে। আশা করছি ভিডিওটা ভালো লাগবে আপনাদের। জানেন তো, প্রতিদিন সকালে আমার কাজের প্রেশারটা বেশি থাকে। সকালে সংসারের অন্যান্য কাজগুলো থাকে, সকালে নাস্তা বানানো, দুপুরের রান্নাটাও সকালে করে নিই, কারণ দুপুরের দিকে গ্যাসের একটু সমস্যা থেকে অনেক দিন আছে যে গ্যাস থাকে না, আবার অনেক দিন গ্যাস থাকে। তো যাই হোক, সেই ঝামেলাটা আমি সকালেই আর কি মিটিয়ে নিই। আর যেদিন স্বপ্নিলের পাপার ছুটিটা থাকে, মানে বন্ধ থাকে, সেদিন আমার ভীষণ ভালো লাগে, কারণ ওই দিন হচ্ছে সকালবেলা উঠে কোনো নাস্তা বানানোর ঝামেলাটা থাকে না। ওই দিন হচ্ছে সকালে আমরা খুব কমই নাস্তাটা খাওয়া হয়, ওই একটু চা বিস্কিট, মানে হালকা জিনিসগুলো খাওয়া হয়, আর দুপুরেই একবারে খাওয়া হয়। আর স্বপ্নিলের পাপা একটু বন্ধের দিন থাকলে একটু দেরি করে ঘুম থেকে ওঠে, আর স্বপ্নিলকে একটু নুডলস বা অন্যান্য জিনিস থাকে যেগুলো সকালে নাস্তায় দিলে ওর আর কোনো ঝামেলাটা হয় না। তো যাই হোক, ভাই আজকে সকাল 6টা বাজে বেরিয়ে গেছে, ওর একটু কাজ আছে। তো আমি হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে আগে ভাবলাম ওর বিছানাটাকে একটু গুছিয়ে রাখি। ও যখন বাসাতে থাকে তখন নিজেরটা নিজেই করে রাখে বেশিরভাগ সময়। তো অনেক সকালে বেরিয়ে গেছে, তো বিছানাটা ওভাবেই ছিল। তো ওর বিছানাটাকে গুছিয়ে এই রুমটাকে একটু পরিষ্কার করে নেব। আর সর্ষে এনেছিল, সর্ষে আনার পরে প্যাকেটটাকে ওয়ারড্রপের উপর রেখেছিলাম, তো ওখান থেকে সর্ষেটা আর কি পড়ে গেছে, তো ওটা আর কি পরিষ্কার করে নিলাম। আর এই যে সকালবেলা জানালাটাকে খুলে দিলাম। ভীষণ বাতাস বাইরে, কয়েকদিন ধরে তো একটু ঠান্ডা ওয়েদার, মানে বৃষ্টি হচ্ছে, মেঘলা ভাব, তো খুব একটা বেশি গরম নেই। আর 2-1টা জামা কাপড় ছিল সকালবেলা, তো সেগুলোকে আর কি ধুয়ে দিলাম। সকালের নাস্তাটা বানাতে হয়নি, তো ভাবলাম দুপুরের কাজগুলোকে গুছিয়ে রাখি। স্বপ্নিলের বাবা ঘুম থেকে উঠলে ওকে একটু চা দিয়ে তারপরে দুপুরের রান্নাটা করে নেব। আসলে ছুটির দিন মানে আমাদের খুব স্পেশাল ঘুরতে যাওয়া বা শপিং করা এগুলো কিছুই হয় না। ছুটির দিনটা খুবই সাধারণভাবে কাটে আমার। আর এখন কোথাও না যেতে এখন খুব একটা বাইরে যেতে ইচ্ছা করে না। ঢাকাতে যখন এসেছিলাম আর কি প্রথম, তখন অনেক ঘুরতাম, অনেক ভালো লাগতো ওই সময়টা, কিন্তু এখন আর ভালো লাগে না। এখন ওই মনে হয় যে যতটুকু সময় পাই বাসাতেই একটু শুয়ে থাকবো বা রেস্ট নেব, সেটাই আমার কাছে ভালো হবে। আর শপিং খুব একটা বেশি করা হয় না, সেটা যখন যেটা প্রয়োজন হয় তখন সেভাবেই সেটা কিনে নেওয়া হয় আর কি। তাই আমার ভিডিওতে হয়তো স্পেশাল কিছু পাবেন না আপনারা, খুবই সাদামাটা আমার লাইফস্টাইল, সেটাই হয়তো আপনারা মানে দেখতে পারেন। আর আজকে হচ্ছে দুপুরে রান্না বাড়াটারও খুব একটা ঝামেলা নেই, একটু ভাবছি সাদা পোলাও করব, আর এই মুরগির হচ্ছে কোরমাটা করব। ইদানিং কী হয়েছে জানেন তো, ওই মুরগির মাংসের ঝোল বা কষাটা খেতে আমি মানে খুব একটা ভালো লাগে না, কেমন একটা যেন মানে গন্ধ লাগে আমার কাছে। যদি একটু কোরমা বা রোস্ট হয় তাহলে একটু মুরগিটা খেতে পারি, না হলে ভালো লাগে না। তো আজকে ওই জন্যই ভাবলাম একটু কোরমা রান্না করব। তো মশলা টশলা সব কিছুই রেডি করে নিয়েছিলাম। হালকা করে মুরগিটাকে ভেজে তার মধ্যে যে পেঁয়াজ কুচি আর সব মশলা আর কি দিয়ে দিয়েছি, তেজপাতা, এলাচ, দারচিনি, কয়েকটা গোলমরিচ, সাদা গোলমরিচ দিয়েছি, আর এই যে একটু হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে দিলাম। আর রান্নার আগে দেখবেন যে সব কিছু যদি রেডি করে রাখা হয় তাহলে রান্নাটা কিন্তু অনেক দ্রুত হয়ে যায়। তো আমিও সব কিছু রেডি করে তারপরে রান্নাটা শুরু করেছি। এখন হচ্ছে মশলার মধ্যে 2 রকমের বাদাম বাটা আর টক দইটা দিয়ে দিয়েছি। তো 2 রকমের বাদামের মধ্যে ছিল পেস্তা বাদাম আর চীনা বাদাম। তো এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নিব, কারণ মশলা জাতীয় রান্না কিন্তু এই মশলাটার উপরেই ডিপেন্ড করে যে আসলে স্বাদটা কতটা ভালো হবে। তো দেখেন এই পর্যায়ে প্রায় মশলাটা কষানো শেষ, কিন্তু এরপরও আমি আরেকটু ভালো করে কষিয়ে নেব। অনেকেই তেল উঠে আসলে মনে করেন যে মশলাটা কষানো হয়ে গেছে, কিন্তু তারপরে আরেকটু বেশি সময় ধরে আস্তে আস্তে জাল দিয়ে কষালে সেই মশলাটা কিন্তু ক্রিমের মতো হয়ে যায় এবং সেই রান্নাটার স্বাদটা অনেক গুণ বেড়ে যায়। তো যাই হোক, এখন একটু নাড়াচাড়া করে সামান্য একটু গরম জল দিয়ে মাংসটাকে আর কি ঢেকে দেবো যাতে কষানো হয়ে যায়। তো এখন এই পর্যায়ে যে ঢেকে দিলাম, আর এখন একটু লিকুইড দুধ দিয়ে দিব। তো এর মাঝে কিন্তু আমি বেশ
ঢাকনাটা উঠিয়ে বারবার করে নাড়াচাড়া করে দিয়েছি। তো মাংসটা নরম হয়ে গেছে। আর এই যে একটু লিকুইড দুধ দিলাম আর একটু গুঁড়া দুধ দিলাম। যেহেতু বাসায় মাওয়াটা ছিল না তাই একটু গুঁড়া দুধ দিয়ে দিয়েছি। তো এরপর যে ভালো করে নাড়াচাড়া করে এদিকে পোলাওটাও বসিয়ে দিয়েছি। আর মাংসটার মধ্যে যে এখন একটু কাঁচা মরিচ আর একটু ঘি দিয়ে দিলাম। আর এই ঘির ফ্লেভারটাই অনেক ভালো লাগে। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। যদি ভিডিওটা কোথাও ভালো লাগে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট করবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।